আসসালামাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তৈরি করব এই রুই মাছের ঝোল। এই স্পেশাল একটা মশলা দিয়ে আর সবজি দিয়ে, নতুন সবজি দিয়ে। শীতের সময় এই সবজি দিয়ে মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আমি আজকে আপনাদেরকে খুবই সহজে মজাদার ভাবে বানিয়ে দেখিয়ে দিব। তাহলে আমি চলে যাই রেসিপিতে। করব প্রথমে আমি ফার্স্ট সসপ্যান বসিয়ে তেলটা দিয়ে দিব। পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কাটা ছোট আকারের। পেঁয়াজটাকে আমি লাল করে নিব। তাহলে ভিউয়ার্স, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, হালকা করে ভাজা হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি একটু পানি অ্যাড করব। সামান্য পানি দেওয়ার পরে আমি এখানে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখানে আমার মশলাটা বানিয়ে রেখেছি। এটা হচ্ছে সরিষা বাটা আর ধইনা। এটাকে আমি একসাথে 2 টেবিল চামচ নিয়ে আমি এটাকে পাটায় বেটে নিয়েছি আর পাটার পানিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি তরকারিতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সরিষা দিয়ে আর ধইনা গুঁড়া বা আমি আস্ত ধইনা বেটে নিয়েছি। এই বাটা মশলা দিয়ে তরকারি খেতে কতটুকু মজা হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এটা বাসায় একদিন ট্রাই করে খেয়ে দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন যে কতটুকু মজাদার হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার মশলাটা ভুনে গিয়েছে। মশলার একটা কাঁচা স্মেল চলে গিয়েছে, একটা ভালো স্মেল আসতেছে। তাহলে আমার এখানে মশলাটা হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপি, সিম, নতুন ফুলকপি, সিম আর আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটেছি। সব সবজিকে এটার মধ্যে ছেড়ে দিব। বেশ আমার মশলার সাথে সবজিটা কষানো হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে এখন আমি পানি দিয়ে দিব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিব একটা টমেটো। আমি আর একটু পানি দিয়ে দিব। দেওয়ার ছাড়ছো, আমি আর একটু পানি দিয়ে দিব 1/2 কাপের মতো। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি চলে এসেছি 10 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি আগে থেকে ভেজে রেখেছি রুই মাছটা, এভাবে লাল করে ভেজে রেখেছি। এখন এটার মধ্যে আমি ছেড়ে দিব।
রুই মাছের সবজি দিয়ে ঝোলটা খেতে খুবই ভালো লাগে শীতের দিনে নতুন সবজি দিয়ে। কার কার পছন্দ এরকম সবজি দিয়ে রুই মাছ, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন। দিয়ে দিব অল্প একটু ধনেপাতা কুচি, তাহলে গাছ আমার মাছের ঝোলটা সবজির সাথে রেডি। এখন আমি আপনাদেরকে বেড়ে দেখিয়ে দিয়েছি, এটা খেতে খুবই টেস্টি হয়েছে। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তাহলে সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।